हर लहज़ा मोमिन की नहीं शान नहीं आन। हर लहज़ा मोमिन के नहीं शान नहीं आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत। क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। आखिज़ो गुनाहगार हो आए खालिक़ अकबर। आखिज़ो गुनाहगार हो आए खालिक़ अकबर। दिन रात में करता हूँ दुआ हाथ उठाकर। दिन रात में करता हो दुआ हाथ उठाकर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। हज़रत मौलाना इफ़ज़ल हुसैन साहेब फैलबागी रहमतुल्लाहि अलैहि स्मृति संसद कर्तृक आयोजित आजकेर षष्ठतम तफसिरुल कुरान ও এলাকাবাসী মুর্দেগানদের জন্য দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির মঞ্চে আসীন মুআজ্জাজ সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিনদার ধর্মপান মুরব্বিয়ান মুসাল্লিয়ান, আমার নওজোয়ান ভাইয়েরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে বাসা বাড়ি বাড়িঘর থেকে শ্রবণরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, শুরুতেই অত্র স্মৃতি সংসদ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আয়োজনে সাহায্যকারী সমর্থনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতুল হুদের 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিলে আলোচ্য আয়াতটিকে সামনে রেখে নির্দিষ্ট সময়ে আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি মহান রব্বুল আলামিন এ পৃথিবীর সৃষ্টিকর্তা। পৃথিবী মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে অনেক অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। তন্মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক হল
আশরাফুল মাখলুকাত, মানব জাতি, কথা বলুন ঠিক কিনা? এই মানব জাতি, মানুষেরা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মাখলুক। শ্রেষ্ঠত্বে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। এই মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার পরে মানব জাতির জন্য পালনীয় এবং বর্জনীয় কিছু বিধানাবলী আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে পালন করার জন্য যত বিধানাবলী দিয়েছেন, তন্মধ্যে শ্রেষ্ঠতম বিধান হলো সালাত তথা নামাজ, কথা বলুন ঠিক কিনা? এই সালাতের মাধ্যমে বান্দা বান্দি যেন তার জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা চাওয়াকে যেন পাওয়ায় রূপান্তরিত করতে পারে, এমন একটি বিধান রব্বুল আলামিন মানব জাতিদের জন্য দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যতগুলা বিধান দিয়েছেন, সবগুলা বিধানের মধ্যে এই সালাত হলো শ্রেষ্ঠতম বিধান। কারণ হলো এই সালাত আদায়ের কৈফিয়ত বা পদ্ধতি খেয়াল করলে আমরা দেখতে পাই, মানব জাতি, মানব মুমিন বান্দা বান্দিগণ নামাজ যে আদায় করে, এই নামাজ আদায়ের মধ্যে মানুষের শ্রেষ্ঠতম অঙ্গ মাথাকে মানুষ মাটির মধ্যে লাগায়, কথা বলুন ঠিক কিনা? আর মানুষের গোটা অঙ্গের মধ্যে, মানুষের গোটা দেহের মধ্যে যতগুলা অঙ্গ রয়েছে, এই সমস্ত অঙ্গের মধ্যে সবচেয়ে সম্মানিত অঙ্গ হলো মাথা, কথা বলুন ঠিক কিনা? আর মানব বান্দা বান্দি যখন নামাজ আদায় করে, এই শ্রেষ্ঠতম অঙ্গটা মাটির মধ্যে লাগিয়ে বান্দা স্বীকারোক্তি দেয়, আল্লাহ আমি আসলেই কিছু না, আপনিই হলেন মর্যাদা এবং সম্মান পাওয়ার অধিকারী, যে কারণে আমি আমার শ্রেষ্ঠতম অঙ্গ মাথাটাকে মাটি তথা আপনার কুদরতি পায়ে রেখে এই স্বীকৃতি দিচ্ছি, আমার এই মাথার, আমার এই অঙ্গের তেমন দাম নাই, দাম হলেন আপনি একমাত্র সত্তার, কথা বলুন ঠিক কিনা? এমনভাবে বান্দা বান্দি যখন নামাজ আদায় করে স্বীকারোক্তি দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিনও নামাজের মাধ্যমে বান্দা বান্দির জীবনের সমস্ত চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত করেন, কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই নামাজ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে ইরশাদ করেন, আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন, হে দুনিয়ার মানব জাতি, হে নরনারী, আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রব্বুল আলামিন নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ আদায়ের জন্য সময় নির্দিষ্ট করে দিয়ে বলেন, নামাজ আদায় করবে কোন কোন সময়ে, কখন নামাজ আদায় করবে। রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে বলেন, তরাফাইন নাহার, দিনের উভয় প্রান্তে, দিনের উভয় দিকে তোমরা নামাজ আদায় করবে। শুধুমাত্র দিনের উভয় প্রান্তে সকাল আর সন্ধ্যায় নামাজ আদায় করবে, আর সারা রাত্র ঘুমিয়ে কাটাবে তাই নয়, তাই নয়, বরং রব্বুল আলামিন বলেন, রাত্রে তো ঘুমানোর জন্যে আমি তোমাদেরকে দিয়েছি, তারপরেও রাত্রের কিয়দাংশে তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত
সালাত কায়েম করবে। রব্বুল আলামিন বলেন ওয়াজুলাফাম মিনাল লাইল, তোমরা রাত্রের উভয় অংশে, দিনের উভয় অংশে নামাজ আদায় করবে, সাথে সাথে রাত্রের কিয়দাংশে, রাত্রের প্রথম অংশেও তোমরা আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমার মহান হুকুম, মহান বিধান সালাত তথা নামাজ কায়েম করবে। দিনের উভয় প্রান্তে আর রাত্রের কিয়দাংশে এই সময়ের মাধ্যমে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যদিও রব্বুল আলামিন এই আয়াত তথা কোরআনের কোন জায়গায় কোথাও সুস্পষ্ট করে 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করেন নাই, কিন্তু আলোচ্য আয়াত এবং আরো যে সকল আয়াতে রব্বুল আলামিন সালাতের কথা উল্লেখ করেছেন, এই সালাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এবং সুস্পষ্ট ভাষায় বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা ঘোষণা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে লাভ কি হবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনেকগুলা লাভ এবং অনেক ফজিলতের কথা হাদিসে উল্লেখ করেছেন। সরাসরি রব্বুল আলামিন আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও সালাতের ফজিলত তথা লাভের কথা ডিক্লেয়ার তথা ঘোষণা দিয়ে রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যদি তোমরা রাত দিনের উভয় প্রান্তে এবং রাত্রের কিয়দাংশে আমি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করো, নামাজ আদায়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যদি বান্দা বান্দি নামাজ আদায় করে, নামাজ আদায় হলো হাসানাত তথা নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল। সুতরাং কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, রব্বুল আলামিন বলেন নেক আমলের মাধ্যমে রব্বুল আলামিন বান্দার জীবনের সাইয়্যাত তথা গুনাহগুলিকে মিটায় দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি বান্দা বান্দি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে, নামাজ কায়েম করে, নামাজ কায়েমের মাধ্যমে রব্বুল আলামিন বান্দা বান্দির কৃত গুনাহগুলিকে, সাইয়্যাতগুলিকে মিটায় দিবেন, মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদিও আলোচ্য আয়াতে সুস্পষ্টভাবে 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করেন নাই, কিন্তু মুফাসসিরিনে কেরাম এবং বিশ্বনবী হাদিসের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আর আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়ে প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, অতঃপর রাসূলের দরখাস্তে নামাজকে কমিয়ে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ রেখেছিলেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে এবার একটা প্রশ্ন, রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কেন রাখলেন? আরো তো কমও রাখতে পারতেন, বেশিও রাখতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? এর প্রকৃত তত্ত্ব আল্লাহ রব্বুল আলামিনই জানেন, তবে বাহ্যিক কিছুগুলা হিকমত, কিছুগুলা কারণ মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম হাদিসে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। তারা বলেন, দেখুন, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ইলম অর্জন করার জন্য, কোনো কিছু জানার জন্য বাহ্যিক 5টা অঙ্গ দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই 5টা বাহ্যিক অঙ্গ তথা
হাওয়াসে খামসা আজ-জাহিরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দান করেছেন, যেই 5টা বিশেষ অঙ্গের মাধ্যমে আমরা বাহ্যিকভাবে কোনো কিছুর জ্ঞান লাভ করতে পারি। কথা বলুন ঠিক কিনা? যেমন আমাদের গায়ে ত্বক তথা চামড়া আছে, চামড়ার মধ্যে গরম কোনো প্রাণী পড়লে, গরম কোনো পদার্থ পড়লে তাও চামড়া আমাদেরকে জানিয়ে দেয় যে জিনিসটা গরম। কথা বলুন ঠিক কিনা? যদি ঠান্ডা হয় তাও জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার মাধ্যমে জিহ্বার মধ্যে কোনো জিনিস দিলেই সাথে সাথে জিহ্বা আমাদেরকে রিপোর্ট করে যে জিনিসটা জিহ্বায় দিলাম তা মিষ্টি নাকি তিক্ত, মিঠা নাকি তিতা, লবণাক্ত নাকি করোয়া। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই চক্ষুর মাধ্যমে দেখেই সাথে সাথে আমরা বলে দিতে পারি এই প্রাণীটা গরু নাকি ছাগল নাকি হরিণ নাকি শৃগাল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন, কানের মাধ্যমে আওয়াজ শক্তির মাধ্যমে আমরা সহজেই বুঝে নিতে পারি এই আওয়াজটা কার, ওয়াজটা কে করতেছেন, পিসা বুজুর বরুণার নাকি অন্য কোনো বুজুর্গ বা অন্য কোনো আলেম। কথা বলুন ঠিক কিনা? কোনো আওয়াজ আমাদের কানের মধ্যে আসলেই আমরা বুঝে নিতে পারি এটা কি গানের আওয়াজ নাকি কোরআনের আওয়াজ। কথা বলুন ঠিক কিনা? এই যে বিশেষ অঙ্গগুলা, বিশেষ নিয়ামতগুলা আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিশেষ অঙ্গের বিশেষ নিয়ামত আমাদেরকে দান করেছেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে বান্দা বান্দিকে বুঝিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দি, তোমাদের দুনিয়ায় বাহ্যিক জ্ঞান অর্জনের জন্য, বাহ্যিক ইলম অর্জনের জন্য আমি রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, যে 5টা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সহজেই তোমরা ইলম অর্জন করতে পারো, সহজেই তোমরা কোনো জিনিসের জ্ঞান লাভ করতে পারো। যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে 5টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বান্দা বান্দির উপর ফরজ করে জানিয়ে দিচ্ছেন, বান্দা বান্দি আমি তোমাদেরকে যেমন নাকি 5টা বিশেষ নিয়ামত দান করেছি, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা যথাযথ আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে 5টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এই 5টা অঙ্গ প্রত্যঙ্গ তোমরা যে ব্যবহার করতেছ, এই ব্যবহারের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5টা বিশেষ অঙ্গের বিপরীতে রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। অপর ব্যাখ্যায়, অপর হিকমতে বলেন, মানুষ আমরা যে জীবন যাপন করি, আমাদের এই জীবন যাপনের 5টা অবস্থা রয়েছে। 1 নম্বর হলো আমরা হয়তোবা বসে থাকি নতুবা দাঁড়িয়ে থাকি। কথা বলুন ঠিক কিনা? বসা অবস্থায় থাকি অথবা দাঁড়ানো অবস্থায় থাকি অথবা আমরা শোয়া অবস্থায় থাকি। এই শোয়া অবস্থা, দাঁড়ানো অবস্থা এবং বসা অবস্থার পরে আরো 2টা অবস্থা হলো হয়তো আমরা ঘুমিয়ে থাকি অথবা জাগ্রত থাকি। কথা বলুন ঠিক কিনা? এই হলো 5টা মোট অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা অবস্থায় বান্দা বান্দিকে যে রাখেন, বলেন বান্দা বান্দি যেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে সহি সালামতে সুস্থ অবস্থায় এই 5টা অবস্থায় রাখেন, 5টা অবস্থার শুকরিয়া যেন তারা 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অপর ব্যাখ্যায় একজন মুফাসসির লেখেন, বলেন বান্দা বান্দির জন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সামনের জিন্দেগিতে দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত তার জন্য 5টা বিপদের ঘাঁটি রয়েছে।
পাঁচটা বিপদের গাটি থেকে বান্দা বান্দি যদি সুস্থভাবে যথাযথভাবে সহি সালিমভাবে মুক্ত থাকতে চায়, বিপদ থেকে যদি মুক্ত হতে চায়, তাহলে বান্দা বান্দি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। পাঁচটা বিপদের গাটির 1 নাম্বার হলো মাইয়াতের সময়, মরণের সময়ে 1 নম্বর বিপদ। কথা বলুন ঠিক কিনা? কারণ মরণের সময় যখন আসবে, আজরাইল যখন বান্দা বান্দির জান কবজ করবে, তখন মানুষের জন্য অনেক কঠিন একটা বিপদের সময়। যেই সময়ে মানুষের কোনো হোশ থাকে না, যেই সময়ে ইবলিস শয়তানও ধোঁকা দেওয়ার জন্য, ঈমান হরণের জন্য মানুষের কাছে এসে কুমন্ত্রণা দিতে থাকে। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর হলো মারা যাওয়ার সময়, মরার সময়, কঠিন অবস্থা, কঠিন বিপদের সময়। 2 নম্বর হলো বান্দা বান্দি যখন কবরে যাবে, কবরেও মহান বিপদ। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তোবা বান্দা বান্দির জন্য জান্নাতের টুকরা হবে, নতুবা জাহান্নামের একটি গাড়া হবে। কারণ বান্দা বান্দি কবরে যাওয়ার পরে রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে যখন তাকে প্রশ্ন করবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই প্রশ্নগুলা যখন বান্দা বান্দিকে করবেন, প্রশ্নের যথাযথ জবাব যদি বান্দা হোক বান্দি হোক দিতে পারে, তাহলে রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিয়া বলবেন, হে আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার বান্দার জন্য জান্নাতি বেহেশতের বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে তার কবরের সংযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারে, বান্দা বান্দি যদি ফেরেশতার প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে জাহান্নামের সাথে তার সংযোগ করে দেয়া হবে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এই জন্য রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী হাদিস শরীফের ইরশাদ ফরমান, কবরটা হলো বান্দা বান্দির জন্য জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গাড়া হবে। যারা প্রশ্নের জবাব দিতে পারবে, দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে, রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করবে, তার জন্য কবরটা হবে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। আর যারা দুনিয়ায় রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করে নাই, তাদের জন্য হবে কবরটা জাহান্নামের একটা গর্ত। এই জন্য বলেন, এই কবরের বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, অবশ্যই তাকে নামাজ পড়া লাগবে। আর মুমিন বান্দা বান্দি যদি রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, রাব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দা বান্দিকে নামাজের আদায় করার ফজিলতে, নামাজ আদায় করার মাধ্যমে রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কথা বলুন ঠিক কিনা? কারণ কবরে যাওয়ার পরেই ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে? যারা নামাজ আদায় করে তারা নামাজের প্রতিটা স্তরে স্তরে রব যে আল্লাহ এর ঘোষণা দেয়। কথা বলুন ঠিক কিনা? প্রথমেই যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সূরাতুল ফাতিহা তেলাওয়াত আরম্ভ করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমেই যখন বান্দা হোক বান্দি হোক নামাজ আদায় করার জন্য তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন সূরাতুল ফাতিহা আরম্ভ করলো, সাথে সাথে প্রথম আয়াতের মাধ্যমেই রব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ পাক যে আমাদের রব এর ঘোষণা দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কেরাত আদায় করার পরে এবার যখন বান্দা রুকুতে যাবে,
রুকুতে আল্লাহু আকবার বলে যখন রুকুতে যায় কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার, কমপক্ষে তিনবার পরে, কথা বলুন ঠিক কিনা? তাহলে রুকুতে যায় কমপক্ষে রব যে আল্লাহ তিনবার ঘোষণা দিল, সেজদায় যায় আবার কমপক্ষে তিনবার, প্রথম সেজদায় তিনবার, দ্বিতীয় সেজদায় তিনবার 6 বার, রুকুর মধ্যে তিনবার 9 বার, আবার যখন শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেরাত যখন শুরু করলো আরেকবার পড়ল। বলেন কমপক্ষে প্রতিটা রাকাতে 11 বার প্রত্যেকের রব যে আল্লাহ, যে বান্দা বান্দি নামাজ আদায় করে তাকে রব যে আল্লাহ এর ঘোষণা দেওয়া লাগে, কথা বলুন ঠিক কিনা? আর এক রাকাতে যে 11 বার রব যে আল্লাহ ঘোষণা দিবে, এক রাকাতে যদি রব যে আল্লাহ 11 বার ঘোষণা দেয়, 2 রাকাত নামাজ আদায় করলে কমপক্ষে 22 বার, 3 রাকাত নামাজ আদায় করলে 33 বার, 4 রাকাত নামাজ আদায় করলে 44 বার রব যে আল্লাহ ঘোষণা দেওয়া লাগে, কথা বলুন ঠিক কিনা? আর যে এমন ভাবে নিজের রব যে আল্লাহ এর ঘোষণা দিবে, যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে মার রাব্বুকা, বলা লাগবে না, অটোমেটিকলি তার জবান দিয়ে রব্বুল আলামিন ফেরেশতার প্রশ্নের জবাব বের করে দিবেন। স্পষ্ট ভাষায় সে বলে দিবে রব্বি আল্লাহ। সে ঘোষণা দিবে নিশ্চয়ই আমার রব হলেন আল্লাহ, কথা বলুন ঠিক কিনা? যে দুনিয়ায় রব যে আল্লাহ, তার কাজে কর্মে, তার জবানে, তার বডিতে বুঝাবে রব হলেন আল্লাহ, কবরে যাওয়ার পরে প্রশ্ন করে ফেরেশতা তাকে আটকাতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আর দুনিয়ায় যদি কেউ নামাজ আদায় না করে, রব যে আল্লাহ, রবের হুকুম মেনে নিষেধ থেকে বেঁচে থেকে যে ব্যক্তি রব যে আল্লাহ এর স্বীকৃতি দেবে না, প্রশ্নের উত্তর মুখস্থ করলেও বাইরেইলেও তার জবান দিয়ে আল্লাহ বের হবে না, কথা বলুন ঠিক কিনা? আর যে দুনিয়ার জীবনে, বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যালি ঘোষণা দিয়ে যাবে, তার জবান দিয়ে অটোমেটিকলি বের হবে, কথা বলুন ঠিক কিনা? হযরত রাবিয়া বসরি সম্পর্কে একটি ঘটনা বর্ণিত আছে। তিনি যখন ইন্তেকালের পরে তাকে যখন কবরে দাফন করা হলো, কবরে দাফন করার পরে ফেরেশতা যখন তাকে জিজ্ঞেস করেছে মার রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে ঘোষণা দাও, বলো। তখন রাবিয়া বসরি বলতেছে আমার রবকে পরে বলবো, আগে প্রশ্নের উত্তর দাও। তুমি কোথা থেকে এসেছো, কোথায় বসবাস করো? এবার ফেরেশতা বলে আমি তো আসমানের উপরে থাকি, আসমানের উপর থেকে জমিন পর্যন্ত, কবরে আসা পর্যন্ত কতটুকু সময় লাগে? প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। প্রথম আসমানের যে পুরুত্ব, যে গাঢ় রয়েছে, এটা আরো 500 বছরের। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের। দ্বিতীয় আসমানের গাঢ়ত্ব, পুরুত্ব আরো 500 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বছর। তৃতীয় আসমানের গাঢ়ত্ব আরো 500 বছর। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানের গাঢ়ত্ব, পুরুত্ব আরো 500 বছরের। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো 500 বছরের দূরত্ব। এমন ভাবে ষষ্ঠ আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। সপ্তম আসমানের পুরুত্ব বা গাঢ়টা হলো আরো 500 বছরের রাস্তা। এমন করে আসমানের গ্যাপ এবং আসমানের যে এরিয়া, আসমানের যে পুরুত্ব, গাঢ়ত্ব রয়েছে, সব মিলিয়ে 7000 বছরের রাস্তা হয়। সুবহানাল্লাহ। আসমানের আরো উপর থেকে ফেরেশতারা এসেছে,
তার মানে তাদের দূরত্ব আরো বেশি। ফেরেশতারা জিজ্ঞেসের জবাবে, রাবেয়া বসরির প্রশ্নের জবাব বলে, আমরা তো হাজার হাজার দূরত্বের পেরিয়ে জমিন পর্যন্ত এসেছি। এবার রাবেয়া বসরি বলেন, হে আল্লাহর ফেরেশতারা, এবার বলো দেখি আমি কতটুকু দূরত্বে এসেছি। জমিনের উপর থেকে আমাকে যেখানে রাখা হয়েছে, আমি যে জায়গায় এসেছি, বেশি থেকে বেশি হলে 3 হাত 3.5 হাত জায়গা হবে। হে ফেরেশতারা, বলো দেখি হাজার হাজার বছর দূরত্বের রাস্তা থেকে তোমরা এখন পর্যন্ত যাবৎ পর্যন্ত এসেছো, তোমাদের রব আল্লাহ তা বলো নাই, আর আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে আমি কি আমার রবকে বলে যাব? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহিলা আর কেমন আল্লাহর বান্দি ছিলেন মুহতারাম হাজিরিন। তো যারা দুনিয়ার জীবনে রব যে আল্লাহ এর ঘোষণা দিয়ে দিবে, কবর যে সামনে বিপদ রয়েছে, মহা বিপদের জায়গা, সেই মহা বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন, কথা বলুন ঠিক কিনা? কবরের পরে হলো বিপদের জায়গা হলো পুলসিরাত, কথা বলুন ঠিক কিনা? কবরের পরে হলো পুলসিরাত। পুলসিরাতের মধ্যে অনেক বান্দা বান্দিগণ আটকা পড়বে। হাদিস শরীফে বিশ্বনবী ইরশাদ ফরমান, পুলসিরাত বান্দা বান্দিগণ যে অতিক্রম করবে, কোন বান্দা বান্দিগণ সুস্পষ্টভাবে বিশ্বনবী হাদিসে ইরশাদ ফরমান, কোন বান্দা বান্দি বিদ্যুতের গতিতে বিজলির ন্যায় কোন বান্দা বান্দি পুলসিরাতের পুল পার হয়ে যাবে। কোন বান্দা বান্দিগণ তেজি ঘোড়া যে আছে, খুব দ্রুতগামী ঘোড়া, তার ন্যায় দ্রুতগামী ঘোড়ার ন্যায় তাড়াতাড়ি পার হয়ে যাবে। কোন বান্দা বান্দিগণ প্রবল বাতাস যে দ্রুত বেগে চলে, এই দ্রুত বেগের ন্যায় তাড়াতাড়ি পার হয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার জীবনে বান্দা বান্দিগণের আমল, যার যত আমল মজবুত হবে, আল্লাহ রব্বুল আলামিন যে রব, এই রবের স্বীকৃতি যে যত মজবুত আর শক্তভাবে আদায় করবে, শক্তভাবে রবের ঘোষণা দিবে, তাদের আমলের বদৌলতে রব্বুল আলামিন তাদেরকে সেই গতিতে পুলসিরাত পার করায়া দিবেন। সুবহানাল্লাহ। আর কোন বান্দা বান্দিগণ পুলসিরাত পার হতে যাবে, কেউ ওটা মাত্রই নিচে হলো জাহান্নাম, জাহান্নামে পড়ে যাবে, কেউ অর্ধেক যাওয়ার পরেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এরকম ভাবে যাদের আমল ভালো হবে না, যারা রবের স্বীকৃতি দুনিয়ার জীবনে মৌকে এবং প্র্যাকটিক্যালি নিজের আমলে বাস্তবায়ন না করবে, পুলসিরাতে তারা আটকা পড়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলেন 4th নম্বর গাঁটি, বিপদের গাঁটি হলো পুলসিরাত, আর 5ম নম্বর গাঁটি হলো জান্নাতের দরজা বন্ধ পাওয়া, কথা বলুন ঠিক কিনা? জান্নাতের সামনে যায় যদি কেউ দেখে জান্নাত বন্ধ, জান্নাত তার জন্য প্রবেশ নিষেধ, তাহলে তার জন্য মহাবিপদ, কথা বলুন ঠিক কিনা? জান্নাত বন্ধ এর মানেই হলো জাহান্নাম, কথা বলুন ঠিক কিনা? তাহলে এই যে 5টা বিপদ, এই 5টা বিপদ থেকে বান্দা বান্দি মুক্তি আর রেহাই পাবে নামাজ আদায় করার মাধ্যমে, কথা বলুন ঠিক কিনা? আমার কথা নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে ইরশাদ করেন, মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী ইরশাদ করেন, যে বান্দা বান্দি যথাযথভাবে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। 5টা পুরস্কারে তাকে পুরস্কৃত করবেন। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দাইকাল মাউত ওয়া আযাবাল কবরি। 2য় নম্বর হলো আযাবে কবর থেকে তাকে মুক্ত করবেন। 1 নাম্বার হলো মৃত্যুর সময় যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা বিপদ থেকে রব্বুল আলামিন মুক্তি দিবেন। সুবহানাল্লাহ।
বলেন যে যথাযথভাবে নামাজ আদায় করবে, নামাজকে সংরক্ষণ করবে, 5টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময়, সাকরাতুল মউতের সময় তার আযাব হবে না, কষ্ট হবে না, তার কষ্টকে আল্লাহ রব্বুল আলামিন উঠায়ে দিবেন। কবরের আযাব রব্বুল আলামিন তার থেকে উঠায়ে দিবেন। 3 নম্বর হলো রব্বুল আলামিন ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, রব্বুল আলামিন তার যে আমল নামা দেওয়া হবে, হিসাব নিকাশের পর বান্দা বান্দির যে আমল নামা দেওয়া হবে, বান্দা বান্দির আমল নামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ডান হাতে যে বান্দা বান্দির আমল নামা দেওয়া হবে, সে হাসতে হাসতে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাবে এবং বলবে, হা উমকরাউ কিতাবিয়া, হে আমার বন্ধু বান্ধব, হে আমার ফ্যামিলির লোক, হে আমার পরিবার পরিজন, এই যে দেখো আমার আমল নামা তোমরা পড়ো। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার আমল নামা ডান হাতে দিয়েছেন। রব্বুল আলামিন যেই বান্দা বান্দির আমল নামা ডান হাতে দান করবেন, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যার আমল নামা বাম হাতে দেয়া হবে, কেবলমাত্র বাম হাতে নয়, বরং হাদিসে বলেন তার হাতটাকে তার পেটের দিক থেকে ঢুকাইয়া পিছনের দিক থেকে বের করে তার হাতের মধ্যে তার আমল নামা দেয়া হবে এবং তাকে বলা হবে পড়ো। পড়তে পারবে কি? পড়তে পারবে না, বরং অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে গিয়ে পড়বে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে, 3 নম্বর পুরস্কার হলো, 3 নম্বর সম্মান হলো তার ডান হাতে আমল নামা দেয়া হবে। 4 নম্বর হবে ওয়ামুরু আলাস সিরাতি কাল বারকি। 4 নম্বর পুরস্কার হলো পুলসিরাতের ব্রিজ পুল রব্বুল আলামিন তাকে বিজলির ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নম্বর পুরস্কার হলো কোন প্রকার হিসাব ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো যেই বান্দা বান্দি যথাযথভাবে নামাজ আদায় করবে, নামাজের হেফাজত করবে, তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ আমরা করতে চাই কিনা? সকলেই চাই। তাহলে এর অর্থই হলো নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এই নামাজ সম্পর্কে যে যত বেশি যত্নশীল হবে, নামাজ যে যত ভালোভাবে আদায় করবে, নামাজের মাধ্যমেই বান্দা বান্দির গুনাহকে রব্বুল আলামিন মাফ করে দিবেন, জান্নাত তার জন্য আসান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। বলতেছিলাম নামাজ 5 ওয়াক্ত কেন দেওয়া হইল, এর হিকমতে বলেছিলেন বান্দা বান্দির যেহেতু 5টা বিপদ, 5টা বিপদের গাঁঠি নামাজ আদায় করলে 5টা বিপদের গাঁঠি থেকে রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে জান্নাত আসান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে মেরাজে তার কাছে নিয়ে ফরজ করে দিয়েছেন। বিশ্ব নবীর উপর নামাজ ফরজ হওয়ার আগেও নবীজি নামাজ পড়েছেন। স্পষ্ট কোরআনের বর্ণনা এবং হাদিসের বিবরণের মাধ্যমে জানা যায় নামাজ ফরজ হওয়ার পরেও বিশ্বনবী নামাজ আদায় করেছেন। তবে সর্বপ্রথম এই যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, 5 ওয়াক্তের যে সময় দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজের সময়ে অন্যান্য আম্বিয়াগণ এই সময়ে নামাজ আদায় করেছিলেন। যেই নামাজ অন্যান্য আম্বিয়াগণ আদায় করেছিলেন এই সময়ে, আর আল্লাহ রব্বুল আলামিনেরও এই সময়ে নামাজ আদায় করাটা রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়েছে, ভালো লেগেছে। এই জন্য উম্মতে মুহাম্মাদের উপর যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, ওই 5টা টাইমে আমাদের উপরও নামাজ ফরজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার জানতে হয় পূর্ববর্তী আম্বিয়াগণ
এই যে 5টা টাইমে নামাজ আদায় করেছেন, কে কোন টাইমে নামাজ পড়েছেন কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর হলো ফজরের নামাজ আমরা 2 রাকাত আদায় করি, কথা বলুন ঠিক কিনা? ফজরের 2 রাকাত নামাজ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আদায় করেছেন আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মা বাবা ছাড়া কুদরতিভাবে তার হুকুমে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম বসবাসের স্থান দিয়েছিলেন জান্নাত, কথা বলুন ঠিক কিনা? জান্নাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ভালো লাগে না, তার ভালো লাগার জন্য রব্বুল আলামিন তার জীবন সঙ্গিনী আমাদের সকলের মা আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে উভয়কে জান্নাতে থাকার অনুমতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে আদম এবং হাওয়া, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের বসবাসের স্থান জান্নাত দিলাম, সুতরাং তোমরা এখানে খাও থাকো বসবাস করো, কোনো অসুবিধা নাই। তবে তোমাদের জন্য একটা নিষেধ, আর তা হলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটা গাছের দিকে ইঙ্গিত করে রব্বুল আলামিন বললেন, সাবধান সাবধান, এই গাছের কাছেও যেও না। মানব জাতির চির শত্রু হলো শয়তান ইবলিস, কথা বলুন ঠিক কিনা? ইবলিস সুযোগ পেয়ে বসলো আদম আলাইহিস সালামকে যে কুমন্ত্রণা দেয়, কোনোভাবেই পারে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুমন্ত্রণা দেওয়ার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্যাপচার করার পরে উভয়ই নিষিদ্ধ গাছের ফল যখন খাইলেন, রব্বুল আলামিন বললেন, আদম এবং হাওয়া, তোমাদেরকে আমি জান্নাতে থাকার বসবাসের অনুমতি দিয়েছিলাম, নিষেধ করেছিলাম ওই গাছের কাছেও যেও না। এখন যখন তোমরা এই গাছের কাছে গিয়েছো, গাছের ফল খেয়েছো, দেখা গেল গাছের ফল খাওয়ার সাথে সাথে ফাবাদাত সাওআতুহুমা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাস্থান খুলে গেল। তারা জান্নাতি বৃক্ষের পাতা দিয়া লজ্জাস্থান ডাকলেন। রব্বুল আলামিন বললেন, অপরাধ করার কারণে তোমাদের আর এই দুনিয়ায় থাকার অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় প্রেরণ করলেন, আর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের শ্রীলঙ্কায় পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে যেই সময় প্রেরণ করলেন, যেই সময় প্রেরিত হইলেন, যে সময় দুনিয়ায় আসলেন, এমন সময় ছিল অন্ধকার রজনীতে। অন্ধকার রজনীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কি করবেন কি করবেন, এত পেরেশান হলেন। পেরেশানির কারণে তার কোনো নিদ্রা নাই, ভুল করার কারণে এমনই তো তিনি পেরেশান। রাত্র যখন গভীর থেকে আস্তে আস্তে সকালের দিকে যাইতেছে, দেখা গেল আস্তে আস্তে এই রাতের আধারটা কমতে কমতে একটু কমে কমে ফর্সা হইতেছে। সুবহানাল্লাহ। রাত্র গভীরের পরে সকাল যখন হয়, আস্তে আস্তে একটু আলোকিত হয়, কথা বলুন ঠিক কিনা? আলোকিত যখন হইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে একটু আশার আলো আসলো। যখন একটু ফর্সা হইল, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন শুকরিয়া স্বরূপ। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় যেই সময় আমি এসেছিলাম, দুনিয়ায় আসার পরে দেখি চতুর্দিকে কোনো কিছু দেখা যায় না, কেবলমাত্র অন্ধকার আর অন্ধকার। এবার তো অন্ধকার দূরীভূত হয়ে আলো আসতেছে, দিন আসতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। যেই মহান রব্বুল আলামিন তার কুদরতে অন্ধকারকে দূর করে আলোর ব্যবস্থা করে দিচ্ছেন, রাত্রের অন্ধকার দূর করে দিনের আলোর অবস্থা তার সামনে তুলে ধরতেছেন। এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও এটা বড় ভালো লেগেছে। এই জন্য উম্মতে মুহাম্মাদের উপর যখন নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন
উম্মতে মুহাম্মদের উপরও ফজরের 2 রাকাত নামাজ যেই সময়ে আদি পিতা আদম আলাইহিস সালাম পড়েছিলেন ওই সময়ে ফরজ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জোহরের 4 রাকাত নামাজ সর্বপ্রথম আদায় করেছেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেস হয়েছেন, কামিয়াব হয়েছেন। সবচেয়ে অনেক বড় একটা পরীক্ষা ছিল তার আপন ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, স্বপ্নের মধ্যে দেখায় দিলেন তিনি তার পুত্র ইসমাঈলকে কুরবানি করতেছেন। তিনি তার পুত্র ইসমাঈলকে সামনে নিয়ে বলতেছেন, হে আমার প্রিয় পুত্র, হে আমার কলিজার টুকরা পুত্র, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, প্রিয় ছেলে ইসমাঈল, আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে কুরবানি করতে। এবার বলো দেখি তোমার অভিমত কি, তোমার মতামত কি? যেমন পিতা তেমন ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন জলিলুল কদর পয়গম্বর, তার ছেলে ইসমাঈলও একজন পয়গম্বর। এই জন্য তিনিও বাবাকে সম্বোধন করে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি স্বপ্ন যুগে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কুরবানি করতেছেন, আমার কোনো অসুবিধা নাই, আপনি আমাকে কুরবানি করুন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে জান দিয়েছেন, সেই আল্লাহর নামে কুরবানি হইতে আমি প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ।